গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গুড মর্নিং না, অ্যাকচুয়ালি না আমার বলা উচিত গুড আফটারনুন, বিকজ আমি ব্লগটা সবসময় 12টার পরে দিই। কি ঠোঁট ফাটছে আমার। সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে, চুল ভেজাইনি বিকজ কালকে রাত্রিবেলা আমি শ্যাম্পু করেছি, তো ওই জন্য আজকে আর চুল ভেজাইনি। স্নান হয়ে গেছে। এটা নতুন নাইটি পরেছি আমি। এটা লাস্ট টাইম যখন কলকাতায় গেছিলাম, মানে এই পুজোর সময়, তখন বেহালা থেকে নিয়েছিলাম না, তোমাদের একটু পরে আমি পুরোটা দেখাচ্ছি। আর এখন করব ব্রাঞ্চ, বাট আজকে ব্রাঞ্চে রুটি নয়, আজকে খাবো পাউরুটি। আর ডিমের কারি হয়েছে, কিন্তু ডিমের কারি দিয়ে সামহাও আমাদের দুজনের পাউরুটি খেতে ইচ্ছা করছে, তাই জন্য ব্রেড। আর সৌরভ করেছে ব্রেডটা, মানে সেকে বাটা ফাটা লাগানো। আর চা তো ডেফিনেটলি খাবো, এটাই আমাদের ব্রাঞ্চ হচ্ছে এখন। আর দুপুরবেলার লাঞ্চ করব না। তো এখন চলো দিনটাও শুরু করা যাক আর পেট পুজো করা যাক। দাঁড়াও, খাওয়ার আগে তোমাদের নাইটিটা দেখিয়ে দিই, খেয়ে নিলে যদি আবার একটু ভুঁড়ি বেড়ে যায়। দাঁড়াও, এই হচ্ছে, দেখো একটা পকেট আছে। পকেট আমার খুব লাগে নাইটিতে, ঠিক আছে। আর ফুল নাইটি এটা। হ্যাঁ, আর একটু পিছনে যাবো, দাঁড়াও। তো এই হচ্ছে আমার নাইটিটা। এখানে কি সুন্দর কাজ করা, এই দেখো স্লিভসগুলো কি সুন্দর, অ্যাজ ইফ যেন আমি বানিয়েছি। বাট খুব সুন্দর, খুব সুন্দর। আর আমি মানে এমনি র্যান্ডম যাচ্ছিলাম, নাইটি ফাইটি কিনতে গেছিলাম বাড়িতে মায়ের জন্য, মানে সৌরভের মায়ের জন্যও কিনছিলাম, দেখছিলাম দিদিভাইয়ের জন্য দেখছিলাম। তো র্যান্ডম আমি এটা দেখেছি, আমার এত পছন্দ হয়েছে। এটা দুটোই কালার ছিল, একটা মারুন আর একটা রেড। তো সামহাও আমার এটা পছন্দ হয়েছে, বিকজ মারুন, ওই মারুনটা স্পেশালি আমার কমপ্লেকশনে ভালো লাগতো না, তো আমি জানি এটা নিয়েছি। আর অনেকদিন ধরে ভাবছি পরবো, আজকে পরে নিয়েছি। এবার আমরা করব ব্রাঞ্চ। বসে পড়েছি, টিভি চলবে একটু পরেই। আর এখানে ব্রেডও আছে, বিস্কিটটা রাখা আছে, চাটা আসবে একটু পরে। ব্রেড আছে, আমি ডিমটা আনছি, রুটিও আছে, বাট রুটি সৌরভ খাবে একটা বললো। আমি তো ব্রেড খাবো ডিমের কারি দিয়ে। আর আমি প্রথমে বলেছিলাম আমি ব্রেড খাবো, আমার নকল করে ও বললো ব্রেড খাবে। তো এখন দুজনেই ব্রেড খাচ্ছি, বাট ও একটা রুটিও খাবে। আর এই দুটো রুটিও খাবে। এখন দেখবো টিভি। টিভিতে কি দেখছি আমরা? ফ্যামিলি ম্যান 3 না? পার্ট 3, মানে সিজন 3। হ্যাঁ, ওই বললো। এই হচ্ছে ডিমের কারিটা। সরি, এই হচ্ছে ডিমের কারিটা। হাজার রংটা হয়েছে, আলু দেওয়া ডিমের কারি, জিভে জল এসে যাচ্ছে। আরও দুটো ডিম আছে, রাতে খাবো। রাতে অ্যাকচুয়ালি এটা ফ্রাইড রাইসও আছে, এটা আমি আগের দিন বানিয়েছিলাম। যদি ঠিক থেকে থাকে ফ্রাইড রাইসটা ওটার সাথে খাবো, আর না থাকলে কি আর করা যাবে, ভাত দিয়ে খেয়ে নেবো। তো এটা এখন খাবো আমি ব্রেড দিয়ে। কেমন বললাম, এটা আমি খাবো এখন ব্রেড দিয়ে। ওরকমভাবে কথা বলছিস আজকাল, তোর থেকে শিখছি। হতেই পারে। বল ঠিক। পরিষ্কার ভাষায় কথা বল। আমিও পরিষ্কার ভাষায় কথা বলি, আমার বাংলার কাছে না এখন অনেক বাংলা কত বলি। পেয়েছিস বাংলা? তোর মতো 92 পাইনি। চা এসে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চা হচ্ছে। আর তার সাথে হচ্ছে ফ্যামিলি ম্যান দেখছি আমরা। পজ করেছি এখন, বাট ফ্যামিলি ম্যান দেখছি। দারুণ হয়েছে, দারুণ দারুণ সিরিজটা। বসে বসে ফ্যামিলি ম্যান সিরিজটা দেখছিলাম। তো সন্ধে হয়ে গেছে, এখন এই মুখে মুখে জল টল দিয়ে, মানে পুরো সিরিজটা কমপ্লিট করেছি। নেশার মতো না, মানে চাইলে উঠে যেতে পারতামই, কিন্তু ভাবলাম উইকেন্ড, অন্য সময় তো এরকম যাই মুভি দেখি আমরা ইনস্টলমেন্টেই দেখি, মানে ওই কাজ করতে করতে একটু, মানে অফিসের আর কি বলছি, খেতে খেতে একটু, আবার ব্রেক এরমভাবে। তো ভাবলাম আজকে শনিবার, ঠিক আছে দেখো দেখেই নি। তো এমনি করে করে মোটামুটি পুরো সন্ধেটা আজকে সিরিজ দেখেছি। মানে অনেক দিন পর হয়তো কোনো একটা শনিবার কিছু না করে জাস্ট বসে সিরিজ দেখেছি। নাহলে আইদার ঘরের কাজ করি, না হলে বাইরে যাই হচ্ছে ঘরেরই জিনিসপত্র আনতে, এই সমস্ত কিছু। না হলে কিছু বেরোনো টেরোনো থাকে। তো যেহেতু কালকে ফ্রাইডেটা সারপ্রাইজিংলি একটু এক্সট্রা পেয়ে গেছিলাম, আর সেটা কেন, সেটা আমার শর্টসটা দেখলে বুঝে যাবে তোমরা, যে একটু অফিসে একটা ইম্প্যাক্টেবল একটা ডে ছিল, সেখানে আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক করি। তো সে সমস্ত জন্য শিফট টাইমিং আমাদের আগে ছিল কালকে, মানে ওই ধরো 9টার সময় পৌঁছতে হয়েছিল, তো 6টা 6:30 অবধি ফ্রি মোটামুটি হয়ে গেছিলাম। তারপরে আমরা বেরিয়েছিলাম একটু। তো বাইরের যা কাজকর্ম হয়ে গেছে কালকে, বাইরে মানে একটু কেনাকাটা করেছি, তো ওই জন্য আজকে বেরোনো সেরকম কিছু ছিল না। মানে ছিল, বাজার দোকান একটু করতে হতো, বাট সেটা ঠিক আছে, কালকে সকালবেলাও সৌরভকে এনে দিতে পারবে। তো সেই জন্য রান্নাবান্না সকালে মানে করা আছে সব আজকে আর কি, মানে রাত্রিরের রান্নাও করা আছে। তো সেই জন্য রান্নার টেনশনটাও ছিল না, নাহলে মনে হতো বসে বসে সিরিজ দেখলাম, আবার কিনে এনে খেতে হবে, এমনি একটা গিল্টি ফিলিং লাগতো। তো অনেক দিন পর বসে বসে সিরিজ দেখেছি। কিন্তু এখন 8টা বেজে গেছে, আর সৌরভ মুখ হাত পা ধুতে গেছে, দিয়ে একটু সন্ধে টন্ধে দেবেও। আমি ইন দ্য মিন টাইম একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, চুল টুল আঁচড়ে নিয়েছি, যদিও দেখে মনে হয় না আমি চুল আঁচড়ালে, বাট আঁচড়েছি।
এখন আমি ওই জামা কাপড় যেগুলো কাঁচা টাচা হয়ে গেছিলো, জড়ো আছে, ওইগুলো সব পাট করবো। আর একটু টিভির একটা, তারপরে একটু টুকটাক জিনিসপত্র এদিক ওদিক করা আছে, ওগুলো টক করে মানে চটাপট করে গুছিয়ে নেবো। তো তারপরে ফিরে আসছি। তো আজকে সেরকম কিছু মানে আজকে সারাদিনে সেরকম কিছু দেখাতে পারলাম না। তো ঠিক আছে, কালকে হয়তো আরও ভালো হবে, প্রোডাক্টিভ হবে। কারণ কালকে একটু রান্নাবান্না করার ইচ্ছা আছে, একটু লোটে মাছ আনিয়েছি, কালকে করবো ভেবেছিলাম, আজকে করবো, আর আজকে অনেক রান্নাবান্না আছে, তো কালকে করবো। তো যাই হোক ঘরটা গুছিয়ে নিই। জামা কাপড়গুলো সব পাট করলাম, এই ব্যাগে সব যেগুলো আয়রন করতে হবে সেগুলো ভরলাম, ওগুলো এখন এই ঘরটায় রেখে দেবো। কালকে একটা বড় কাজ আছে, এই যে দেখতে পাচ্ছ একটা বক্স, এটা হচ্ছে কলকাতা থেকে কিছু এক্সট্রা জামা কাপড়, সেইগুলো এই মানে কুরিয়ার করেছিলাম, করতে বলেছিলাম, তো একটা বন্ধু করে দিয়েছিল, সেটা এসে গেছে। ওইটাকে কালকে আনবক্স করতে হবে, মানে কি আছে জানি আমরা, কিন্তু ওটাকে কালকে বের করতে হবে। জামা কাপড়গুলো যেগুলো ধুতে দিতে হবে, মানে যদি মনে হয় একটুখানি, যেহেতু ছিল এতদিন ওইখানে দিয়ে একটা ব্যাগের মধ্যে মানে কলকাতাতেই, তো গন্ধ হয়ে গেছে বা কিছু ড্যাম লাগছে, তাহলে ওগুলো কাচতে দিয়ে দেবো। তো ওই সমস্তগুলো কালকে করব। আজকে খাবারও হজবরল দেখাচ্ছি, মানে অনেক কিছু মিক্সচার আর কি। এটা হচ্ছে কালকে লেফট ওভার বিরিয়ানি, এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, পনির বিরিয়ানি। বিরিয়ানি না, ওটা ওই পনির ফ্রায়েড রাইস বা পোলাও বলতে পারো। এইটাও লেফট ওভার, একটু রুটি আছে, রুমালি রুটি লেফট ওভার, ওটাতে বাড়িতে করা রুটি আছে। এটাও বাড়িতে করা ডিমের কারি আলু টালু দিয়ে, এটাও বাড়িতে বানানো রায়তা, স্যালাড, আর আমার পাতে হচ্ছে একটুখানি সেদ্ধ ভাত, একটু বিরিয়ানি, আর একটু লেফট ওভার পনিরের যেটা বানিয়েছিলাম ওইটা। তো এখন হবে ডিনার। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু সানডে। কালকে তারপরে আর ব্লগ করা হয়নি, আবার একটা মুভি দেখতে বসে গেছিলাম, বাংলা যদিও সেটা। আর সকাল সকাল দেখছি এই যে বন্ধুটা এসে গেছে আমার, সেটা হচ্ছে এই পিম্পলটা প্যাচ লাগিয়ে দিয়েছি। আর আজকের ব্রেকফাস্টে হচ্ছে রুটি, মানে কালকেরই রুটি ছিল, ওটাকে একটু সাদা তেলে একটু ওই করবো, জানি আনহেলদি, বাট ঠিক আছে, নো প্রবলেম। ডিম ভাজবো, ডাবল ডিমের অমলেট করব, আর আলু ভাজছি। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, এটাই আমাদের ব্রাঞ্চ হয়ে যাবে ডেফিনেটলি। তো আমরা আর লাঞ্চ করি না, মানে খেতে পারি না, খিদে পায় না অত। তো ব্রেকফাস্টের সময় আমার প্রচণ্ড খিদে পায়, তো ঘুম থেকে উঠে ওইটা আমার দরকার। তারপরে লাঞ্চটা ঠিক আছে হলো, কোনো দিন ইচ্ছেই করে না, খিদেও পায় না, তো লেট ইট বি। আচ্ছা, সকাল সকাল আজকে থেকে আমি জিরে জলটা আবার খাওয়া শুরু করেছি। এই হচ্ছে আমার জিরে জল। জিরেটাকে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিই, সকালবেলা তার মধ্যে আর একটু জল অ্যাড করে একটু ফুটিয়ে নিয়ে এই ঈষদুষ্ণ গরম জল, মানে ঈষদুষ্ণ গরম অবস্থায় এবার আমি খাবো এটা। আর আলু আমি কেটে দিয়েছি, সৌরভ ওখানে আলু ভাজছে, সৌরভ ভাজছে আলু। বা আলু চচ্চড়ি করছিস মনে হচ্ছে, সাদা আলু চচ্চড়ি হবে। সেটাই মনে হচ্ছে। ডিমটাও গুলে রাখবি তো, আমি ভেজে দেবো। ওকে। আর চাটা রেডি করে রাখবি, আমি করে দেবো। পারবো। পারবি, সব পারবি, চেষ্টা করলে মানুষ কি না পারে। অসম্ভব। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যত নাবার, একবার না পারিলে দেখো শতবার। বানান করে দে। তুই লেখ। এই যে তোমাদের অনেক দিন দেখাইনি আমার গাছেরা, কদিন আগে বোগেনভেলিয়া গাছটাতে বেশ ভালো ফুল এসেছিল। আর এইখানে একটা ছোট গাছ আছে, এই সামনের টপটাতে, এইটাতেও বেশ ভালো ফুল আসে। শীতকালে যদিও একটু ঝরে যাওয়ার টেন্ডেন্সি থাকে, বাট এইগুলো শীতের ফুল, এগুলো আসে। যেমন দেখো এই পাশের ডান্ডিটা শুকিয়ে গেছে, আবার তার পাশ থেকে নতুন ডান্ডি বেরোচ্ছে, তো ওখান থেকে আবার ফুল আসছে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে না বিকেল হয়েছে অ্যাকচুয়ালি। তো তারপর থেকে মানে যখন খেলাম তারপর আর ব্লগ করা হয়নি। ব্যাপারটা হচ্ছে, আমি যেমন বললাম তোমাদের আজকে থেকে জিরে জল খাওয়া শুরু করেছি, তো আজকে থেকে একটা হেলদি হ্যাবিট, হাঁটা শুরু করেছি, মানে হাঁটা শুরু করব। এখন যাচ্ছে আমাদের এখানে একটা ওই কি বলে সাইকেল ট্র্যাক আছে, ওখানে সাইক্লিং করে, হাঁটাহাঁটিও করে সবাই। তো ওইখানে যাচ্ছি, ওখানে হাঁটবো, জায়গাটাও খুব সুন্দর, আর সবাই হাঁটাহাঁটি করে, মানে একসাথে সবাই মিলে হাঁটবো, ভালো লাগে দেখতে। তো ওইখানে যাচ্ছি, গিয়ে খুব একটা হয়তো ব্লগ করবো না, হাঁটাহাঁটি করবো, একটা দুটো ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়ে দেবো। বাকিটা ব্যাস করে তারপর একটু চিকেন টিকেন কেনার আছে, কিনে বাড়ি আসবো। রেডি হয়ে গেছি আমি, এই যে জুতোটা পরবো, এই যে সৌরভও রেডি হয়ে গেছে, ঘড়িটা এখন বাজে 5টা, তখন আমরা বেরোচ্ছি। We are late.
হাঁটা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের স্টেপস। এখান থেকে 3,500 মতো বাদ দিতে হবে, সেটা আমরা আগের দিন করেছিলাম। 3,500 বাদ দিলে হচ্ছে এক্স্যাক্ট 7,000, মানে আজকেই এখন 7,000 করেছিলাম, মানে করেছি আর কি। সো নট ব্যাড। এবার বাড়ির পথে না, একটু মন্দির যাব এখন। মন্দির ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি একটু পেট পুজো করতে, একটু চা খাবো আর দেখি একটু কিছু চুটুর পুটুর খাবো, তারপর মানে হেলদি চুটুর পুটুর আর কি। তারপরে সেখান থেকে একটু ঠাকুরের মিষ্টি নেওয়ার আছে আর চিকেন নেওয়ার আছে, তো দেখা যাক। স্নান করে নিয়েছি, মানে হেঁটে এসে আমি প্রচুর কাজ করছিলাম, যেগুলো আমার হয়তো উচিত ছিল দেখানোর, কিন্তু আমি দেখাতে পারিনি। তো প্রচুর কাজ করছিলাম দুজনে মিলে। ভাত বসিয়ে দিয়েছিলাম, একটু মুগের ডাল করেছি, আর এখানে একটা কাছাকাছি বাঙালি দোকান খুলেছে, সেখান থেকে একটা মাছের কালিয়া, মানে 1 পিস মাছের কালিয়া এনেছি টেস্ট করার জন্য যে কেমন হয়, আর একটু পোস্ত করেছি। তো ওটা দিয়ে আমি ভাত খাবো রাত্রিবেলা অল্প করে, কারণ সন্ধ্যেবেলা দেখলে ও সমস্ত খেয়েছি তো পেটটা ফুলই ছিল, ওই জন্য না হলে এসে 9টা 9:30টায় খেয়ে নিতাম স্নান টান করে। বাট যেহেতু খিদে পাচ্ছিল না, তো আই টুক আ পজ, মানে খাইনি, সঙ্গে সঙ্গে কাজকর্মগুলো করে নিয়েছি। অনেক জামাকাপড় গোছানোর ছিল, প্রচুর ঘরে টুকুস টুকুস কাজ ছিল, সমস্ত করে টোরে শ্যাম্পু করলাম স্নান করে। তো কি বলে, কদিন ধরে না প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে, তো আমি ওই জন্য আজকে একদম ডিরেক্ট মানে তেল না দিয়ে শ্যাম্পু করলাম। বিকজ মানে আমি কি করি, যখন প্রচুর ড্যান্ড্রফ হয় না, তখন তেলটা অ্যাভয়েড করি। তাতে আমি দেখেছি আমার একটু বেশি হেয়ার ফল হয়। এটা আমার হয়, আমার পার্সোনাল ব্যাপার, মানে আমার পার্সোনাল প্রবলেম, এটা সবার সেম নাও হতে পারে। তো এই শীতকালটাতে ওই জন্য আমি চুলেতে, মানে চুলের এই লেন্থটাতে তেল দিই, বাট স্ক্যাল্পে দিই না। অনেক সময় অনিয়ন জুস বলছি, জুসই তো বলবো, হ্যাঁ, ওই পেঁয়াজ টেয়াজ ঘষে ওই রস টস লাগাই, বাট আজকে সেটা রাত্রেবেলা ডেফিনেটলি করিনি। তো শ্যাম্পু করেছি। এখন আমি এই স্ট্রিক্সের এই যে হেয়ার সেরামটা, এটা সবাই জানো, এই বটলটা, এটাই আমি ইউজ করি। আরেকটা আমি ইউজ করি, হ্যাঁ, তো আরেকটা আমি ইউজ করি যেটা বলছিলাম, বাট ওটা আমি খুঁজে পেলাম না বটলটা। ওইটা হচ্ছে বায়োলেজের, মেবি বায়োলেজেরই হবে, অরেঞ্জ কালারের একটা বটল, ওটাও খুব ভালো। বাট এটাও আমার এখন রিসেন্ট ফেভারিট, মানে এটা আমার সেকেন্ড বটল চলছে। আমি 4টে পাম্প করে নিই, করে নিয়ে আমি না এমনি করে সেরাম লাগাই, ঠিক আছে? ডু নট জাজ মি, তোমরা তোমাদের মতো করে লাগাবে ডেফিনেটলি, বাট আমি এভাবে লাগাই, চুলের লেন্থটাতে লাগাই। আর এই হাতটা একটু বুলিয়ে দিই, স্ক্যাল্পে তো লাগায় না, তো এই হাতটা একটু বুলিয়ে দিই। 1 সেকেন্ড। ডেফিনেটলি আমি কি বলে চুল আঁচড়াবো না এক্ষুনি, কিন্তু আমাকে সিধা করতে হবে, সেটা আমি আয়না দেখে করছি। হ্যাঁ, আর আমার সোজা শীতে না হলে মন খুঁতখুত হয়, মানে ভাল লাগে না। তো একটা নতুন বটলও আছে, বাট এটা চলছে বলে চলছে। এবার কি করব, স্কিন কেয়ার। তো স্কিন কেয়ার আজকে বেশি কিছু করবো না, তারা হাতটা একটু ধুয়ে আসি, তারপরে বলছি। হ্যাঁ, তো আমার মুখে দুটো বন্ধু এসছে, দেখছো, এটা একটা, এখানে একটা। তো আমি এই অবস্থাতে স্কিন কেয়ার করি না বেশি কিছু। তো আমি যেটা করি, সেটাফিলের যে ময়শ্চারাইজিং লোশনটা আছে, একদম অল্পই লাগে এটা, বিকজ এটা প্রচুর ময়শ্চারাইজ করে, বাট এটা অয়েল কন্ট্রোলের জন্য, মানে অনেকগুলো হয়, এটা নর্মাল টু কম্বিনেশন সেন্সিটিভ স্কিনের জন্য। তো এটা এটুকু নেব। আমি যা মুখে লাগাই তাই গলায় লাগাই। তুই পুরোটা লাগিয়ে নেব, ঠিক আছে? আর কিচ্ছু আমি নাইট স্কিন কেয়ার করবো না আজকে। কিন্তু যেটা করব সেটা হচ্ছে, আমাকে ডক্টর একটা অনেক বছর আগে, মানে আমি তখন কলেজে পড়ি, একটা অয়েন্টমেন্ট দিয়েছিল, যখন এরকম বড় বড় পিম্পল বেরোয়
তখনই একমাত্র আমি ওটা লাগাই। র্যাশ বা ছোটোখাটো পিম্পলের জন্য লাগাই না, পিম্পল প্যাচটাই ইউজ করি। বাট বড় পিম্পল হলে তখন লাগাতে হয়। এই দেখো পিম্পলের যে দাগগুলো কয়েকটা হয়ে গেছে, এটা নিজের দোষে খুঁটেছি আর কি বেসিক্যালি। তো এই একটা অয়েন্টমেন্ট, বাট এটার আমি নাম দেখাচ্ছি না এই জন্য, বিকজ এটা ডক্টর রেকমেন্ডেড, তো এটা ডক্টর দেখিয়ে লাগানো উচিত। তো এটা আমি জাস্ট এই পিম্পলগুলোর ওপর লাগাবো। আমি মিলিয়ে দিচ্ছি, বিকজ ওই সাদা সাদা ডট ডট হয়ে থাকলে না আমার বড্ড অস্বস্তি লাগে, তো ওই জন্য বেশি করে নিয়ে যতটা পাচ্ছি আমি মিলিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার আজকের স্কিন কেয়ার, বিকজ আজকে আমি এদিকে দেখাচ্ছি, এদিকে দেখাচ্ছি, এদিকে দেখাচ্ছি, তো হয়ে গেল। এবার লিপ বাম। লিপ বাম আমি কোনটা ইউজ করি তোমরা জানো, নাইকাতে সেল চলছে, সেখানে একটা লিপ বাম অর্ডার দিয়েছি, বিকজ এই লিপ বাম দেখো এতটা আছে দেখতে পাচ্ছ তো, বাট কী হচ্ছে জিনিসটা, এই বাইরেটা না একটা মানে কি বলবো শক্ত মতো কিছু একটা প্রলেপ, যেটা লাগানোর জিনিস নয়, মানে এটা হয়তো ক্যামেরা বুঝতে পারছো না তোমরা, ভেতরে যেটা লাগানো সেটা ভেতরে ঢুকে যাচ্ছে। এবার আমি যখন দিচ্ছি না ঠোঁটে, বাইরে খাঁজটা আমার লাগছে। এটা আমার কোনো লিপ বামে হয় না, শুধু এইটাতেই হচ্ছে। যারা এই উইশ কেয়ারের ইউজ করো বলো তো এটা হয় কিনা, শেষ হয়ে এলে একটা খোঁজ মতো লাগছে, যেটা লাগার কথা না, কারণ এতটা আছে দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি নেই, মানে এটা বাইরে একটা প্রলেপ, আসল জিনিসটা ভেতরে ঢুকে যাচ্ছে। তো নাইকার সেলে আমি একটা অর্ডার দিয়েছি, ওটা এখনও ডেলিভার হয়নি, পুরো প্যাকেজটা ডেলিভার হলে ওটা একটা আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করব। ও বাই দ্য ওয়ে, আচ্ছা আমার নাইট স্কিন কেয়ার হয়ে গেছে, বলছি একটা কথা দাঁড়াও। হ্যাঁ, তো তোমাদের যেটা তখন জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে আমি আজকে একটা শর্ট আপলোড করেছি। আজকে বললে তোমরা কি করে বুঝবে, তোমরা তো ভিডিওটা পরে দেখবে। তো কোনো একটা সানডেতে, ঠিক আছে, একটা শর্ট আপলোড করেছিলাম, শর্টস আর কি। সেটা ছিল যে কি টাইটেলটা ছিল, ফ্রাইডে ইন মাই লাইফ বা ফ্রাইডে স্টোরি, সামথিং লাইক দ্যাট। তো সেটা তোমাদের ভালো লেগেছে দেখছি, তো আমাকে জানিও কমেন্ট বক্সে যদি ওরকম আরও শর্টস তোমরা দেখতে চাও, ডে ইন মাই লাইফ বা লাইফ বিফোর গোয়িং টু অফিস কাইন্ড অফ জিনিস, তাহলে আমি আরও এরকম বানাবো। তো আর এইটাই, তো এখন খাবো, একটু একটু খিদে পাচ্ছে, তো খেয়ে নিই, কারণ এরপরে আর খিদে পেলেও খাবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো যাই খেয়ে নিই। খেতে বসে গেছি, ভাত আছে, পোস্ত আছে, এই যে সেই মাছের কালিয়া, মুগের ডাল আছে, একটু লেফট ওভার আলু ভাজা ছিল ওটাও নিয়েছি, সৌরভ একটু লেবু নিয়ে নিয়েছে। আর এখানে দেখছি, দাঁড়াও বলছি, এটা কি মুভিটার নাম বেশ, রামজি লন্ডন ওয়ালে। রামজি লন্ডন ওয়ালে, খুব ভালো মুভিটা, অনেক পুরনো, এটা কবেকার, 2-3 বছর আগেকার বল মুভিটা, 2005-এর। 2005-এর, ও সরি আমি দেখিনি অ্যাকচুয়ালি, বাট দারুণ, মাধবানের মুভি, হেভি মুভিটা, আমি কোনোদিনও দেখিনি। ও 2005 লেখাই আছে ব্র্যাকেটে, গাধা কেমন আমি। যাই হোক, এখন খাবো আর মুভি দেখবো। মুভি দেখা হয়ে গেছে, এখানে বসে সৌরভ মোবাইল দেখছে, আধা ঘুম পেয়ে গেছে তবু উঠছে না। এখন অনেক কাজ বাকি আছে আমার। কি কি কাজ বাকি আছে? অনেক কাজ আছে। পড়াশোনা করবি তো? তো পড়ে নে, যা, ওঠ না, মোবাইলটা না দেখে যা। তুই আগে যা, তারপর। তুই আগে যা না। না, তুই আগে যা। কেন? তোর তো এই সোফা থেকে ওই সোফায় যাবে, তুই আগে যা। ও বাবা, জোরে হাই তুলতে যাচ্ছিলিস, আমি জোরে ক্যামেরাটা অন বলে আসতে চললি। যা, শুয়ে পড়। তুই যা, গুড নাইট। বাজে বকিস না, যা না, তুই পড় আমি না। যাবো না, তুই যাবি। ঠিক আছে, আমি যাচ্ছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সৌরভ করছে পড়াশোনা, মানে পেপার পড়া, পেপারের যে এক্সট্রা এডিটোরিয়াল পেজগুলো থাকে ওইগুলো পড়ে, বই টই পড়া থাকে, তো সমস্ত করছে। আমি চলে এসেছি বেডরুমে, আমার কিছু এডিটিংয়ের কাজ আছে। তো আজকের দিনটা আর আজকের ব্লগটা দুটোই এখানে শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ লাভিং ইয়োর সেলফ অ্যান্ড কিপ ওয়াচিং।